তো তুমি রেডি হয়ে গেছো? ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:10, কিন্তু অ্যাকচুয়াল টাইম 5টা, কারণ ঘড়িটা একটু ফাস্ট আছে, প্রায় 10 মিনিট মতো। তো মামা খুবই এক্সাইটেডলি মামা তো ওয়েট করছিল আজকে দিনটার জন্য। আজকে হচ্ছে 25 মে, আজকে আমাদের পুরী ট্রিপের শুরু। আর মামা খুব সকাল সকাল উঠে পড়েছে এবং নিচের ট্রলি ব্যাগটা নিজেই ক্যারি করবে। আর মামার ট্রলি ব্যাগে মামার নিজেরই জিনিসপত্র নিয়েছে, মোস্টলি বেশিরভাগই সব মামারই জিনিস, এক্সক্লুসিভলি আমাদের হয়তো তো একটা কিছু থাকতে পারে। আর মামা ডিসাইড করেছিল মামার ট্রলি ব্যাগ সে নিজেই ক্যারি করবে এবং করেও ছিল। যখন খুব একটা বেশি ভিড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তখন আমাদেরকে একটু হেল্প করতে হয়েছিল। আর আমাদের ট্রলি ব্যাগটার দায়িত্ব মোস্টলি তো আমাকেই নিতে হয়েছিল অ্যাজ ইউজুয়াল। তো সকালবেলার ওয়েদার, তখন তো সূর্য ওঠেনি, প্রায় 5:10 মধ্যে বেরিয়েছি বাড়ি থেকে। মামার ট্রলি ব্যাগ মামা নিজেই ক্যারি করার চেষ্টা করছে যতটা সম্ভব, এবং মামা খুব এনার্জেটিক ওয়েতে। বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখনই চলে যাব। টোটো আসছে, টোটোতে করে যাব স্টেশন, তাই তো মামা? টোটোর জন্য টোটো ধরে পৌঁছে যাব রানাঘাট স্টেশন। বেরিয়ে পড়লাম দীপুদার পুতে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কোথায় পৌঁছালে? চললাম জগন্নাথ স্টেশন। শান্তিপুর লোকালটা চলে গেছে, এখন মনে কৃষ্ণনগর লোকাল। তো পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব, ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে। কৃষ্ণনগর লোকাল আছে এখন। তো ট্রেনে উঠে পড়েছি আমরা রীতিমতো। আর মামা তো অ্যাজ ইউজুয়াল সবসময়ের জন্যই মামার উইন্ডো সিটটা চাই, তো উইন্ডো সাইডেই বসার চেষ্টা করেছি, যদিও একজন অলরেডি বসেছিল সেই জন্য একদম উইন্ডো সাইডে বসতে পারেনি। তো মামা ইজ ভেরি হ্যাপি ফর দিস ট্রিপ। তো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন ছেড়ে চলে আসলাম আমরা হলো কোথায়? ট্যাক্সিতে উঠে পড়েছি আমরা, তাই তো? বাসে গেলে যদি লেট হয়ে যায়, বাসে অলরেডি আমাদের তো রাস্তায় তো ট্রাফিক জ্যাম তো থাকবেই, তার উপরে বাস তো স্টপেজ দিতে যাবে। তো সেই জন্য ডিসাইড করলাম যে একটা ট্যাক্সি বুক করে নিয়ে যাই, তাহলে ঝামেলাটাও কম হবে, লাগেজ আছে ঝামেলাও কম হবে, আর টাইমেই পৌঁছাতে পারবো স্টেশনে। তো এখন আছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে। আমাদের ট্রেন হচ্ছে 9:15 সময়, ঢলি এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে। আর আমরা চাইছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে, কারণ এটা দূরপাল্লার ট্রেন, একটু টাইমের এদিক ওদিক হলে মহাবিপদের মধ্যে পড়তে হবে। সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। অবশেষে পৌঁছে গেলাম শালিমার স্টেশনে এবং ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলো। তো আমরা উঠে পড়লাম ঢলি এক্সপ্রেসে পুরীর যাওয়ার উদ্দেশ্যে। মামা ইজ অ্যাজ অলওয়েজ ভেরি হ্যাপি করে নিয়েছি উইন্ডো সিট। ট্রেন টিকিট বুকিং করার সময় মামার আবদার ছিল, এটা মামার হুকুম ছিল যে উইন্ডো সিটটা ইজ ফর মাম্মা। ওকে, সো অ্যাজ চলো নিয়েছি ব্রেকফাস্ট করেই নেওয়া যায়, কারণ এখন বাজে প্রায় 9:30 বাজে। তো এখন ব্রেকফাস্ট করে নিই, দেখে নাও কি নিয়েছি ব্রেকফাস্টে। আমার খাওয়া নিয়ে খুব সমস্যা। তো যাই হোক, মামা যেহেতু খুব খিদে পেয়েছিল, মামা ঝাঁপিয়ে পড়েছে ব্রেকফাস্টের ওপরে, তোড়জোড় করছে।
ব্রেকফাস্ট খাওয়ার। আর দুটো ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, তো এটা নিয়েছিল আই থিঙ্ক 60 টাকা করে। ট্রেনেই অর্ডার করেছিলাম, ট্রেনে উঠেই। তো মামা খেয়েও ছিল, একটা ব্রেড খেয়েছিল মামা, খুবই খাওয়ার সমস্যা, মামা খেতেই চায় না। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, আমরা একটা, মামার জন্য একটা। আমাদের দীর্ঘ 8 থেকে 8.5 ঘন্টা কাটাতে হবে ট্রেনে, সেই জন্য পেট পুজো তো খুবই জরুরি। পেটে খিদে থাকলে তো কিছুই ভালো লাগে না, তো সেই জন্য পেট পুজোটাই সেরে নিলাম ব্রেকফাস্টের মাধ্যমে। আমরা বুক করেছিলাম এসি চেয়ার কার, যেহেতু এত গরমে সকালে দিকে এত টেম্পারেচারটা খুবই হট, সেই সময় যাওয়াটা মানে খুবই এসি ছাড়া মামার তো, আমরা তো তাও চালিয়ে নিতে পারবো, মামা হয়তো একটু বেশি হেকটিক হয়ে যাবে, সেই জন্য এসি চেয়ারটা বুক করেছিলাম। তো ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে প্রায় 12:30টার দিকে অর্ডার করেছিলাম লাঞ্চে দুটো আমরা অর্ডার করেছিলাম। একটা অর্ডার করেছিলাম এগ কারি, দিয়েছে হচ্ছে রাইস, ডাল, স্যালাড, একটা সবজি, চিকেন, আর একটা চিকেন কারি ছিল, আর একটা থালিতে ছিল এগ কারি। দুটো 2 রকম করা হয়েছিল। চিকেনটা করা হয়েছিল মামার জন্য, এগ কারিটা আমরা শেয়ার করে খেয়েছিলাম। দুটো অর্ডার করেছিলাম। তো লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ অনেকটাই রাস্তা যেতে হবে। এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী। এইবার সোজা আমাদের গন্তব্য হবে হোটেল সাগর তারাং। নাও এখন আমাদের গন্তব্য হচ্ছে হোটেলে যেতে হবে। দেখা যাক কোনো টোটো বা অটো করে যাওয়া যায় নাকি। যদিও আমাদের হোটেলটা স্টেশনের থেকে খুব বেশি দূর নয়। তো পুরী বা দীঘা এটা তো বাঙালির আবেগ। এত গরমে, এত হট টেম্পারেচারে তাও দেখো মানুষের যাওয়া থেমে নেই। কত ভিড় দেখে আন্দাজ করতে পারছো যে মানুষের আনাগোনা লেগেই আছে। সমুদ্র আর পাহাড়, এই দুটোই তো বাঙালির ছুটি কাটানোর মেনলি গন্তব্য। তো আমরা হেঁটেই 10 থেকে 15 মিনিট আমরা হেঁটেই আমরা পৌঁছে গেলাম হোটেলে। কারণ যদিও সেটা খুব বেশি দূরে ছিল না, সেই জন্য আর টোটো বা অটোতে করে আমাদের আসার প্রয়োজন হয়নি। তো রাস্তা ক্রস করে চলে গেলাম হোটেলে। মামা তো খুবই এক্সাইটেড আছে, সকালবেলা থেকেই এনার্জেটিক ওয়েতে শুরু করেছিল, সেই এনার্জিটা এখনও তো বজায় রেখেছে। তো আমরা এখন চেক ইন করে নেব। চেক ইন করে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেখি। এই যে ফাইনালি হোটেলে পৌঁছালাম, আমাদেরকে রিসেপশনিস্ট এসে এখানে পৌঁছে দিয়ে গেল। ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 222। তো আমরা পৌঁছে গেলাম রুমে পৌঁছে গিয়ে আমাদের প্রথম কাজ হবে একটু ফ্রেশ হয়ে চলে যাব একটু এক ঝলক বিচটা দেখার জন্য। তো তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। মামা তো অলরেডি এসে বসে পড়েছে। সারাদিন টায়ার্ড হয়ে যাওয়ার পরেও মামা সেম ওয়েতে এনার্জেটিক ছিল। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, এটা এসি রুম আমরা বুক করেছিলাম একটা রুম। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়েস্টার্ন টয়লেট, এই যে বড় সড়োই আছে টয়লেটটা, স্পেসিয়াস আছে, বেশি ক্লিনই আছে, সো নট ব্যাড। টিভি কোথায় পৌঁছালে মামা? 32 ইঞ্চ টিভি। তো হোটেলে আমরা রিফ্রেশড হয়ে আমরা ছুটতে চলে গেছিলাম নীলাদ্রি বিচ। তো এটা হচ্ছে নীলাদ্রি বিচ, এটা হচ্ছে কাছে ছিল, তার পাশেই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। তোমাদের আরও ডিটেলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে
সমস্ত জায়গাটাই আমরা যেসব জায়গাতে আমরা এনজয় করেছি তোমাদেরকে তো অবভিয়াসলি আমরা তো দেখাবই। তো এটাও ছিল খুব সুন্দর বিচ, বেশ সাজানো গোছানো পার্ক ছিল বাচ্চাদের, নীলাদ্রি বিচ। এটা এখানে কোনো টিকিট ছিল না। পাশের বিচটি যেটা ছিল গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ, সেটা একটা প্রাইভেট বিচ, সেখানে টিকিটিং ব্যবস্থা ছিল এবং খুব বিচ আমরা সন্ধ্যেবেলায় পৌঁছেই যেহেতু গেছিলাম অন্ধকার এখানে, কারণ বিচটা ন্যাচারাল ওয়েতে আছে, এটাকে খুব ভাবে আর্টিফিশিয়ালি সাজানো হয়নি, সেটা খুব সুন্দর। আর ঢেউয়ের গর্জন তো শোনালাম। তারপরে একটু সময় কাটিয়ে গেছিলাম হোটেলে আমরা ডিনারটা সেরে ফেলেছিলাম। বিরিয়ানি অর্ডার করেছিলাম, রাইস, ডাল, চিকেন কারি, আর আমি তো রাতের বেলা রুটি খাই, তো তার জন্য তাওয়া রুটি। তো ফুডের কোয়ালিটি ছিল মোটামুটি টেস্টি, খুব যে একদম এক্সেলেন্ট সেটা বলতে পারবো না। তো ডিনার ছেড়ে সরাসরি রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এটা ছিল প্রথম দিনের ট্রিপ। তো দেখতে থাকো, আর নেক্সট ব্লগগুলোতে তো দারুণ এক্সাইটিং সব ভিডিও আসতে চলে।